ঠাকুর, ও যে আমার একমাত্র সন্তান, আমার বুকটা খালি করে দিও না ভোলানাথ। আমার ছেলের জীবনটা তুমি ভিক্ষে দাও। কবিরাজ, বদ্যি, ডাক্তার সবাই আশা ছেড়ে দিয়েছে, কিন্তু কিন্তু আমি তো মা, আমি কি করে আশা ছাড়ি? তুমি যে আমার আশা ভরসা সব ঠাকুর, তুমি এমন কাউকে পাঠাও না যে যে আমার ছেলেকে সুস্থ করে দিতে পারে। দয়া করো ঠাকুর, ঠাকুর তুমি দয়া করো। আমার শীতে সিঁদুর অক্ষত রাখো মহাদেব, আমার স্বামীকে কেড়ে নিও না। আজ শিবরাত্রির দিনে তোমার কাছে যা প্রার্থনা করা হয় তুমি নাকি তাই দাও। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু না। আমার আমার দাদু ভাইয়ের জীবনটা রক্ষা করো, ওকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। আমি ভেতরে যাচ্ছি, তোমরা এখানে অপেক্ষা করো। রানীমা সাবধানে। আপনাকে আমি আর কষ্ট পেতে দেব না। আপনাকে নিয়ে যাব আমি আমার সঙ্গে, জড়িবুটি চিকিৎসায় একদম ভালো করে তুলব। কে কে তুমি? কে তুমি? সর্দার এসো। এসো। আস্তে আস্তে লেগে যাবে ওনার। চলো চলো চলো। মাথা ধর, বলিস মাথাটা ধর। একই কে তোমরা? কি করছো এখানে? আর এই পালকি কার? কে আছে এই পালকির ভিতর দেখি? একই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? না না, উনি অসুস্থ, খুব অসুস্থ উনি। ছেড়ে দাও, ছেড়ে দাও।
দেখছি? না না, এ হতে পারে না। এটা আমার চোখের ভুল নয় তো? সাগর, সাগর, চোখ খোল সাগর, সাগর। আমাকে ক্ষমা কর বোন, এছাড়া আর কোনো উপায় নেই। আমাকে বাঁচাতেই হবে আমাদের স্বামীকে। ওনার ক্ষতে সংক্রমণ হচ্ছে, আর এখানে আমি ছাড়া এমন কেউ নেই যে ওনার চিকিৎসা করতে পারবে। তাই ওনাকে তোর কাছ থেকে নিয়ে যাচ্ছি বোন। আমার তো আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যদি থাকতো তাহলে হয়তো আমি এখানে থেকে ওনার চিকিৎসা করতে পারতাম। তবে একদিনের মধ্যে ওনাকে সুস্থ করে আমি আবার ওনাকে তোর কাছে ফিরিয়ে দিয়ে যাব বোন। আমি জানি মনের ভুল ভেবে তুই হয়তো এই দেখাটাকেও ভুলে যাবি।